আসসালামু আলাইকুম, কি খবর সবার? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরা তো চলে আসলাম আমাদের ঈদের শপিং নিয়ে। আর এবারে ঈদে আমি বেশিরভাগ কেনাকাটা করেছি হচ্ছে আড়ং থেকে। আর এবার না আমি প্রতিবারই বাচ্চাদের সমস্ত কাপড় চোপড় আড়ং থেকে কিনি, নিজের জন্য হয়তো দু একটা বাড়ি থেকে কিনি বা আড়ং থেকে কিনি। তো এবারও ঠিক সেমই হয়েছে, কারণ আমি অন্য অন্য ব্র্যান্ড বা সব দোকান ঘুরে টুরে লাস্টে গিয়ে আমার আড়ং থেকেই কেন জানি পছন্দ হয়, অন্যগুলো কেন জানি পছন্দ হয় না। তো চলেন আর দেরি না করে দেখায় ফেলি যে এবারে ঈদে আমি কার জন্য কী কী কিনলাম আড়ং থেকে। তো জিনাত হচ্ছে জুতা নিয়ে বসছে, কারণ তার এবার হচ্ছে জুতাগুলো সেই নিজের পছন্দ মতো মনে হয় যে বড়দের জুতাই কিনে নিয়ে আসছে, এরকম অবস্থা আর কি। তো ওয়াক থেকে হচ্ছে জুতা কিনছে, জুতাগুলো হচ্ছে অনেকটাই রিজনেবল প্রাইজে পাইছি, এই জন্য দুইটা নিয়ে নেওয়া হয়েছে আর কি। তো জিনাতকে বলতেছিলাম যে তোমার জুতা দেখাও দেখাও, সে বলতেছিল যে আম্মু আগে ড্রেস দেখাবো না জুতা দেখাবো। পরে বলতেছে আম্মু আমি জুতাই আগে দেখাই, কারণ জুতাটা আমার অনেক বেশি পছন্দের। আর আমি কিন্তু আড়ং থেকে বেশ দামি একটা গর্জিয়াস জামা কিনেছি, যেটা নিয়ে আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম। আর সেটা নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে, কারণ ড্রেসটা অনেক বেশি দাম ছিল। আর এত দাম দিয়ে কেন আমি আড়ং থেকে ড্রেস কিনলাম, এই সেই এগুলো হাবিজাবি অনেক কিছু নিয়ে অনেক ধরনের কমেন্ট করতেছে অনেকেই। তো জিনাতের হচ্ছে এটা একটা জুতা, আর হচ্ছে এই যে এটা আরেকটা জুতা। এটা স্লিপার, যেমন নর্মালি হচ্ছে পরতে পারবে, রাফ ইউজ করতে পারবে। তো এটা সে পছন্দ করলো, পরে ভাবলাম যে না এটাও কিনে দিই। আর হ্যাঁ, অনেকেই আমাকে এরকমও কমেন্ট করছে ফেসবুকে যে আড়ংয়ে তো পুরান তেনা, ঘর মোছার তেনা বিক্রি করে, আর সেগুলো আপনি টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন। আসলে আসলে কি বলবো, যারা সবসময় আড়ংয়ে যায় তারা বোঝে যে আড়ংয়ের কাপড়ের কি ভ্যালু, বা সেটার সেলাই, বা সেটা কতটুকু টেকসই, কতটুকু আরামদায়ক, সেটা তারাই বোঝে। মানে সত্যিকার অর্থে আমি যখন 15 বছর আগে প্রথম আড়ং গিয়েছিলাম, আমারও কোনো ড্রেস পছন্দ হয় না, আমারও ভালো লাগে নাই। কিন্তু এখন আমি আড়ংয়ের ফ্যান হয়ে গেছি, আমার আড়ংয়ের প্রোডাক্ট ছিল, অন্য কোনো প্রোডাক্ট ভালো লাগে না। এটা যার যার রুচি, যার যার পছন্দ। এখন যার যার নিজের রুচি পছন্দ, নিজের ঈদের বাজেট, সেটা কোথায় কোন শপে যে খরচ করবে সেটা তার তার ইচ্ছা, তাই না? তো এখানে হচ্ছে এই যে দেখেন যে জিনাতের ঈদের যে মেন জামাটা সেটা বের করে ফেলছে। এই জামাটা কিন্তু পুরোটাই হাতের কাজ করা। এই কাজটা অনেক আগে ছিল, গুজরাটি কাজ বলে, গুজরাটি হাতের কাজ, সেটা গলায় এবং হাতায় কাজ করা, এবং সেই কাজের সাথে মেলানো এরকম প্রিন্টের বেশ ভালো একটা কাপড়ের, খুবই পালাজো স্টাইলের একটা প্যান্ট, সেই সাথে সুন্দর একটা ওড়না। আর আড়ংয়ে কিন্তু বাচ্চাদের কাপড় রিজনেবল প্রাইসে মোটামুটি ভালোই পাওয়া যায়। আর জিনাতের এই জামাটা হচ্ছে মেবি ভ্যাট সহ 3000 টাকা নিয়েছিল। এরপর হচ্ছে জিনাত আরেকটা জামা বের করতেছে, যেটা হচ্ছে আড়ংয়েরই, কিন্তু এই জামাটা তার ফুপি তাকে গিফট করেছে ঈদেই, মানে ঈদের জন্য আর কি। তো এই জামাটা ভীষণ সুন্দর, কালো কালারের মধ্যে। জিনাত তো এই জামাটা পেয়ে অনেক খুশি, সে বাসায় আনার পর এই জামাটা দেখে নাচানাচি করতেছে, পরে বলতেছে যে আম্মু এত সুন্দর জামা কে দিলাম, বললাম তুমি ফুপি কিনে দিছে। তো সেই জামাটা পেয়ে এত হ্যাপি, বলে আম্মু এত সুন্দর, আমি তো এরকম একটা জামাই খুঁজতেছিলাম। এই জামাটাও কিন্তু লেস লাগানো, গলায় কাজ করা, এটা হাতের কাজ না, এই জন্য হচ্ছে এমব্রয়ডারি কাজ আর কি। তো এই জামাটাও কিন্তু রিজনেবল প্রাইজেই, এটা মেবি 2500 টাকা ছিল ভ্যাট সহ, না ভ্যাট স্যার আমার এতটা মনে নাই। এবং এইটার সেলোয়ারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। দেখেন এটা সেলোয়ারটা দুইটা কালারের শেড, সেলোয়ার আর ওড়নাটা বেশি সুন্দর, দুইটা শেড কালারের, এবং এটা একটু আনকমন লাগছে সেলোয়ারটা। এই সেলোয়ারটাও পালাজো স্টাইলে ভালোই লাগছে। আর আমি হচ্ছে আড়ং থেকে এই সুন্দর ব্যাগটা কিনেছি। আর এই ব্যাগটা মেবি হচ্ছে ওদের লেদার প্লাস হচ্ছে হাতের কাজ, এই জন্য এটার দাম বেশি ছিল। এটা 2614 টাকা ছিল এটার প্রাইস, সেই সাথে হচ্ছে এখানে ভ্যাট ছিল, তো ভ্যাট সহ এটা 2810 টাকা এসেছিলো এই ব্যাগটার দাম। ব্যাগে মোটামুটি স্পেস আছে, একটা ফোন বা কিছু টাকা পয়সা রাখা যাবে। এবং এই ব্যাগটা চুজ করার কারণ হচ্ছে এটা সব ড্রেসের সাথে মোটামুটি মেলানো যাবে। আর আমার ঈদের ড্রেসটাও প্রায় কিছুটা ওই যে ব্লু ব্লু টাইপের, ব্লু না তো একটু রয়্যাল ব্লু কালার আর কি। তো এই জন্য ভাবলাম হচ্ছে এটাই নেই, এতগুলো ব্যাগ কেনার সাথে একটা কিনে যাতে সবার সাথে মিশে আর কি। তো জাওহারের পাঞ্জাবি, এরপর হচ্ছে জাওহারের শার্ট, এগুলো কিন্তু আড়ং থেকেই কেনা। জাওহারের পাঞ্জাবি, শার্ট এবং এই যে পায়জামা, যেহেতু আমি ওর জন্য সবুজ কালার পাঞ্জাবি নিয়েছি, এই জন্য হচ্ছে কালো কালারের প্যান্ট মানে পায়জামা নিয়েছি। আর এরপরে হচ্ছে জিনা যেটা বের করতেছে সেটা হচ্ছে আমার জামা, এটা আমার বলতে পারেন ঈদের মেইন ড্রেস, অনেক সুন্দর। এই কালারটা আমি অনেক দিন ধরে পরতে চাইতেছিলাম, আমার মানে গাঢ় কালারগুলো ভালো লাগে। আর এই যে দেখেন এই কাজটা পুরোটাই কিন্তু হাতের কাজ করা, হ্যাঁ। আর আমার এই জামাটা হচ্ছে 10,837 টাকা ছিল প্রাইস, সেই সাথে ভ্যাট অ্যাড হয়েছে। ভ্যাট অ্যাড হওয়ার পর এটা মেবি 11,800 টাকা হয়েছিল প্রাইস। আর এই দেখেন মাসলিনের ওড়না, সাথে হচ্ছে এখানে ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর টার্সেল করা।
আর অনেকেই বলে যে আড়ং-এ তেনা বিক্রি করে, এই করে সেই করে, কিন্তু দেখেন এটার কোয়ালিটিটা কিন্তু ভালো, হাতের কাজ, কালার আমার পছন্দের, এটা আমার রুচি মতো আমি কিনছি। প্যান্টটাও সুন্দর করে সেলাই করা, ঈদের আগে ড্রেস কিনে সেলাই করাটাও ভীষণ টাফ হয়ে যায় আমাদের পক্ষে। তো এই জন্য হচ্ছে এই জামাটা কেনা, এবং আমার কালারটাও ভীষণ ভালো লাগছে। আর এই জামাটা কিন্তু হাতের কাজ, সেই সাথে একদম পিওর সিল্কের, তো এই জন্য হচ্ছে দাম বেশি। আড়ং-এ কিন্তু কম দামি ড্রেসও আছে, এই দেখেন হাতের কাজগুলোও অনেক সুন্দর। কম দামি ড্রেসও আছে, যেমন 3000, 4000, 5000, 6000 এরকম রেঞ্জেরও কটনের ড্রেসগুলো আছে, কিন্তু সেই কটনগুলো কিন্তু বাহিরে পরে যাওয়া যায়। যেমন নরম প্রিন্টের একদম পাতলা টাইপের কটন, আড়ং-এর কটনগুলো দেখবেন একটু ভারী হয়। তো যাই হোক, জিনাত কিন্তু জামাটা অনেক বেশি সুন্দর করে দেখাইতেছিল। তো এই জামাটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জিনাতের জামাগুলো কেমন হয়েছে, এবং জাওহারের পাঞ্জাবি শার্ট, ওইটা তো খুলে দেখাই নেই, ছেলে মানুষের পাঞ্জাবি শার্টের আর কি বা দেখার আছে, ঈদের দিন পরলে তখন দেখাবো খন। এরপর হচ্ছে এই যে দেখেন, আমি হচ্ছে লাডনা থেকে একটা ড্রেস কিনছি। এইটাও হচ্ছে ধরেন ঈদের দিন সকালবেলা পরে কাজ টাজ করতে পারবো, যদি ঈদের দিন সকালবেলা একটু রান্নাবান্না থাকে, একটু কাজের ব্যস্ততা থাকে, অনেকেই আসে বাসায়, একটু মেহমানদারিও করতে হয়, তো তখন হচ্ছে এই জামাটা পরে কমফোর্টেবলি কাজ করতে পারবো, ব্লু কালারের মধ্যে। আর ইদানিং মানে এই ঈদে যাই মার্কেটে যে কিনতে চাইতেছি, ওই আমার ব্লু কালারই ঘুরে ফিরে পছন্দ হইতেছে। এটার গলার ডিজাইনটা সুন্দর, আর এটা কিন্তু পুরোটা এমব্রয়ডারি করা, কালারটাও সুন্দর। কালারটাও সুন্দর, আর এটার হাতার ডিজাইনটাও আমার কাছে বেশ ভালো লাগছে। এই যে দেখেন পুরোটাই এমব্রয়ডারি করা, এই দেখেন হাতার ডিজাইনটা একটু লুজ প্যাটার্নে হাতার ডিজাইনটা করা, একটু লম্বা হাতা, ফুল স্লিভ। এই হচ্ছে অপর পিঠ, আর উন্নাটাও ভীষণ বড়, আর পায়জামাটাও কিন্তু মানে এক কালারের মধ্যে, কিন্তু হচ্ছে সেলাই বা হচ্ছে বানানোর ফিনিশিংটা খুবই সুন্দর। এটা মেবি পাকিস্তানি হবে, কারণ ল্যাডোনাতে সমস্ত পাকিস্তানি ড্রেসই বিক্রি করে, কিন্তু এই শপটাতে গিয়ে হচ্ছে আমার এই ড্রেসটাই পছন্দ হয়েছে, মানে গায়ে ফিট হয়েছে। এটার দাম ছিল 5000 টাকা, কিন্তু ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 4300 টাকায় সেল করছে আর কি। এরপর হচ্ছে যে জাওহারের হচ্ছে গিফট, এটাও জাওহারের ফুপি দিয়েছে। এই গেঞ্জিটাও কিন্তু অনেক সুন্দর, এটা ও মানে পছন্দ করে নিছে আর কি। হ্যাঁ, তো তার ফুপি তাকে হচ্ছে শপে নিয়ে গেছিলো, পরে তার গায়ে এটাই মানে লাগছে, আমার কাছেও এটা ভাল লাগছে, তো সুন্দর ফিটেড হয়েছে। আর এটার কালারটাও ভাল লাগছে, এই কালারে মানে অনেক সুন্দর লাগে বাচ্চাদেরকে। হ্যাঁ, তো জাওহার তো ফর্সা অনেক, তাকে এই কালারটা অনেক বেশি মানাবে। তো এই গেঞ্জিটাও কিন্তু ভালোই দাম। তো বা আমার আসলে গেঞ্জি দামের সম্পর্কে ধারণা ছিল না। আমি এবছর জাওহার যে আড়ং থেকে কিনেছি, দেখেন এটা কিন্তু আড়ংয়ের বাইরের শপেরই কেনা, তারপরেও ভালোই কিন্তু দাম। আর আড়ংয়ের ড্রেসগুলো মানে ওর শার্টটা হচ্ছে 1000 টাকা ছিল, পাঞ্জাবিটা হচ্ছে মেবি 2800 না কত ছিল, পাঞ্জাবি পায়জামা সহ।